হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আমি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। সব সময় তো ঘরের ভিতরে রান্না করি, রান্না দেখাই, উনুনের রান্না অনেক সময় দেখাই। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, ওই কারণে কিন্তু বাইরে রান্না করতে বসেছি। আর যেহেতু চিকেনটা হবে, ভাবলাম কাঠ আছে, অনেক পাতাও আছে, তা ভাবলাম একটু চিকেনটা বাইরে করি। চিকেনটা কাঠের জালে করলে খুব ভালো হয়। ওই কারণে দেখো উনুনটা তো জ্বালিয়ে নিয়েছি, আর একটু টাইম লাগবে ধরতে। তো একটা দুটো করে পাতা দিচ্ছে আর জ্বলছেও ভালো। তা আমি এখানে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর থালার মধ্যে মশলাপাতি যা লাগে নিয়ে নিয়েছি। আর ওখানে দেখো চিকেনটা কিন্তু একদম পুরো মশলা মাখিয়ে রেডি করে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে উনুনের ধারে কিন্তু বসতে হয়, তাহলে সুবিধা হয় রান্না করতে। ওই কারণে একেবারে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখো আলুটা দিয়ে দিয়েছি কড়াইতে, আর নুন সামান্য পরিমাণে দিয়েছিলাম। এখন আবার দেখো একটু জ্বালিয়ে দিচ্ছি, তারপরে কাঠটা জ্বলে গেলে না ভালো জ্বলবে। ওই কারণে দুই একটা পাতাও দিয়ে দিচ্ছি। আর ভালো লাগছে উনুনে রান্না করতে। ওই কারণে দেখো তেলটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আলুটাও দেওয়া হয়ে গেছে, সেটাও দেখলে। আর নেড়ে চেড়ে তো দিচ্ছি এখন ভালো করে। আলুটা এবার ভাজা হয়ে যাচ্ছে, এক পিঠ হয়ে গেছে, মানে জ্বলছে তো তাড়াতাড়ি কিন্তু লাল লাল হয়ে উঠছে। তা সর্ষের তেল ওই জন্য কিন্তু লালটা বেশি লাগছে। এখনও কিন্তু হলুদ দিইনি। আর দেখো কি সুন্দর জ্বলছে, সারাদিন রৌদ্র পায়। আর এই সন্ধ্যেবেলা যদি এরকমভাবে জ্বালানো হয় কিন্তু জলে ভালো। তা আমি একটু হলুদ দিয়ে দিলাম এখানে, আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। দেখো যে এক পিঠ কিন্তু হয়ে গেছে। তার নুনটা একটু কম ছিল বলে আবার একটু মনে হলো, তাই একটু দিয়ে নিলাম। তা নুনটা দিয়ে ভালো করে দেখো নেড়ে নিচ্ছে। আলু তুলে নেওয়ারও সময় হয়ে গেছে, কারণ উনুন যদি ভালো জ্বলে তো রান্না করতে কিন্তু টাইম লাগে না। আর কাঠের জালের রান্না কিন্তু শরীরের পক্ষে খাওয়াও কিন্তু খুব ভালো। গ্যাসের কিন্তু অনেক রকম সমস্যা দেয়, যে কারণে আগেরকার তুলনায় এখনকার দিনের মানুষের রোগগ্রস্ত বেশি হয়। আগে কিন্তু কাঠের জাল ছাড়া আর মানে কোনো গ্যাস স্টোভেতে রান্না করতো না মানুষ। তা আমি এরকমভাবে জ্বালিয়ে নিচ্ছি। আর চারিদিকে দেখো কি অন্ধকার কিন্তু। আর আমার এটা গেটের মুখে একদম উনুনটা করা, তো ওই জন্য ঘর থেকে লাইটও পড়ছে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখে নেওয়া হচ্ছে দেখো। আর এখানে দেখো প্রচুর কাঠ কেটে রাখা। এই কাঠ শুকনো হলেও কিন্তু আমার অনেক দিন জ্বালানি হবে। তাই এরকমভাবে আমি বাইরে রান্না করে করে নেব ভাবছি, কারণ গরমের দিনে তো সন্ধ্যের সময় তো বাইরে বসে রান্না করলে গায়ে হাওয়াও লাগে আর বেশ ভালো লাগে। ওই কারণে সন্ধ্যের সময় বেশিরভাগ ভাত তরকারি সব কিছু করে নিই, আর সকালে শুধু ভাতটা করি এই উনুনে। তা দেখো আলুটা ভেজে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার ভেজে নেব। তো পুরো পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিয়েছি। আর উনুন জ্বলছে, আর কোনো অসুবিধা নেই। তা একটু আবার আমি একটু লাঠিগুলো মানে ঠেলে ঠেলে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, কারণ ওইখানটা তো একটু হাতে জালটা বেশি লাগে। ওই কারণে খুন্তিটা সরিয়ে রাখলাম। আর এখন গরমের সময় একটু যদি গায়ে তাপ লাগে বা আগুনের ছ্যাঁকা লাগে, মনে হলো যেন জীবন বেরিয়ে যায়। যেহেতু রৌদ্রে এখন ডিমের অমলেট হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই তোমরা দেখেছো, আমি কোনোদিন করিনি। অবশ্যই সেটাও আমাকে একদিন ট্রাই করতে হবে। তাই দেখো পেঁয়াজটা ভালো করে নাড়াও হয়ে গেছে, লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আর এখানে দেখো আমি চিকেনটা একদম ম্যারিনেট করা ছিল, সেটা আবার দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবার নেড়ে নিচ্ছে। আর যতই গরম লাগুক আর যতই ঠান্ডা লাগুক আর যতই শরীর খারাপ হোক, মেয়েদের কিন্তু এই রান্নার জায়গায় আসতে হবে। খুন্তি না নাড়লে কিন্তু খাওয়া হবে না। আর খুন্তি নাড়া মানে সব রোগ একদম সুস্থ শরীরভাবে কাজে মন লাগাতে হয়, সেটা কিন্তু মেয়েদের হয়। কিন্তু একটা ছেলে যখন দেখো শরীর খারাপ হয় শুয়ে থাকে, কিন্তু একটা মেয়ে কি পারে না? রান্না করতে হবে, বাচ্চা কাচ্চাকে কী খাবে, বর কী খাবে, এইসব চিন্তা ভাবনা নিয়ে কিন্তু
শরীর খারাপ থাকলেও উনুনের কাছে এসে ভালো রান্না করে তাদের মুখের ধারে দিতে হবে, এই চিন্তাটা মাথায় থাকে। তাই সেরকমভাবে দেখো যতই গরম লাগুক না কেন আমিও কিন্তু সেইভাবে চিকেনটা রান্না করছি। আর এখানে কিন্তু ধোঁয়া বলতে একটু আগুনের এটা লাগছিলো, তো চোখে মুখে চোখ জ্বালা করছিলো, ওই জন্য আমি একটু চোখ মুখ বন্ধ করে মানে কি বলবো চোখ টেনে টেনে তাকাচ্ছিলাম। তারপরে এখানে দেখো আলুটা দিয়ে নিয়েছি, আলুটা দিয়ে কষাই করে নেব ভালো করে, আর ঢাকা দিয়ে দেবো। আলুটা না দিলে কিন্তু সেদ্ধ হবে না, ওই কারণে আলুটা দিয়ে দিলাম। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর এখানে দেখো কষাইটা ভালোভাবে হয়ে গেছে, আর বেশ ভালো করে কষাই করলে কিন্তু খেতেও ভালো লাগে। কিন্তু কষাই করতে করতে ওদিকে মাম বলছে কষাই কিন্তু কপিস তুলবে, আর কষাই করলে কি বলো তো কষাই থেকে মানে কষাই মাংসটা 3-4 পিস অন্তত তুলে রাখতে হয় ওদের জন্য। ওই কারণে ভালো করে দেখো আমি আবার ভালো করে কিন্তু কষাই করছি, আর 2-1টা করে পাতা দিচ্ছি, কারণ হাতেও তাপ লাগছে, তো ওই জন্য খুব জোরে জাল দেওয়া যাচ্ছে না, বেশি জাল দিলে আবার তলাটা লেগে যাবে। ওই কারণে আস্তে আস্তে জাল দিচ্ছি আর ভালো করে কষাই করছি। আলুটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু গোটা গোটা থাকবে, সেইভাবে দিয়েছি সেই মতোভাবে। আর চিকেনটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদম পুরো, মানে অনেক ছাল টাল ছিল তো গায়ে, তো ওই কারণে একটু তেল ছেড়েছে। তা আমি দেখো একটু 2-1টা করে পাতা দিচ্ছি, আর পাতাগুলো না এত সুন্দর জ্বলছে, মানে কাঠ দেওয়ার থেকে মানে পাতা জাল দিতেই না ভালো লাগছে, ওই জন্য 1-2টো করে পাতা দিয়ে যাচ্ছে। আর বেশ কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে দিচ্ছি, যাতে চিকেনটা এক পিট করে ভালো করে হয়ে যাচ্ছে। আর এরকমভাবে দেখো কষে কষে চিকেনগুলো কিন্তু গোটা গোটাও আছে, আর টমেটোগুলো দিয়েছে না, আর বেশ চিকেনটা একটু মানে পিসটা ঠিক ভালো ছিল, ওই কারণে চিকেনগুলো একদম ছাড়িনি, আর টমেটো দেওয়ার জন্য একদম পুরো গোটা গোটা হয়ে গেছে। হ্যাঁ ভালো করে কষাইও দেখো হয়ে গেছে, আর ওই দিক থেকে বারবার বলতে থাকছে কষাই তোলার জন্য, তাই দেখো আমি কিন্তু এখানে কষাই আবার তুলে নিচ্ছি। তা আলুর মধ্যে তো আর একটু ধোঁয়া ধোঁয়া বলেছি আগে, যে ওই কারণে আমার মানে দেখতেও অসুবিধা লাগছে। আর এক সময় কিন্তু আমাকে মানে কাঠের উনুনে রান্না করা নিষেধ ছিল, এক সময় না কাঠের উনুনে রান্না করা নিষেধ, কিন্তু কী বলো তো কাঠের উনুনে রান্না না করলে কিন্তু হয় না, ভালো লাগে না, আর প্রচুর কাঠ পড়ে থাকে তো। আর এই সময় কিন্তু আমার 3-4 মাস 5 মাস আমার কাঠে বাইরে রান্না হয়, তা ওইভাবে রান্নাটা করে নিই। জলটা দিয়ে দিলাম, চিকেনটা তুলে নিয়ে আবার জলটা কিন্তু দিয়ে দিয়েছি। তবে এই দেখো একটু জল না দিলে না ফোটালে কিন্তু হবে না, আর কাঠের উনুন তো যেহেতু মানে জলটা দিলে ফুটলে কিন্তু আবার জলটা মরেও যাবে, বেশিক্ষণ লাগবে না, ওই কারণে একটু জল বেশি দিয়েছি। আর একটা যেহেতু তরকারি চিকেন হয়েছে মানে আর অন্য কিছু তরকারি করিনি, তা দেখো তুলেছি ঢাকাটা তুলেছি, তাও মনে হচ্ছে একটু ঝোল বেশি আছে, কিন্তু জলটা দেবো আর কিছুক্ষণ দিলে তারপরে ঠিক হয়ে যাবে। আর এখানে 2-1টা করে পাতাও আবার দিয়ে দিচ্ছি, মানে লাস্টের দিকে না কাট দেবো না ভাবছিলাম, ওই জন্য আর কাট দিইনি, ওই কারণে পাতা 2-1টা করে দিয়ে আর জ্বালিয়ে নিচ্ছি। আর এখন গরমের সময় বা রৌদ্রের সময় যে কোনো শুকনো জিনিস পাতা হোক আর যে কোনো জিনিস হোক উনুনে যা দেবে তাই জ্বলবে। তা হাতেও লাগছে, কিন্তু আগুনটা দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে আর হাতে লাগছে, আর দেখো উনুনে আগুনটা যেন বাইরের থেকে কি সুন্দর লাল লাল লাগছে। কিন্তু দেখো এদিকে কিন্তু চিকেনের ঝোলটাও অনেকটাই মরে এসেছে, এবার কিন্তু একটু মশলা দিয়ে আর নামিয়ে দিতে হবে। তার মধ্যে দেখো ঘেঁটে দিচ্ছে, আর আলু ভেবেছিলাম যে আলুটা হয়তো অনেকটাই গলে যাবে, কিন্তু গলিনি, কিন্তু আমি খুন্তি দিয়ে একটু চেপে দেখলাম আলুটা মানে সেদ্ধ হয়ে গেছে। আর বেশ মাংসের আলু কিন্তু এরকম গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে, মাংস বলো ডিমের ঝোল বলো, আলুগুলো যখন এরকম গোটা গোটা থাকে না খুব ভালো লাগে।
তাই এইভাবে দেখো আবার পাতাগুলো আমি একটা দুটো করে করে এরকমভাবে জ্বালিয়ে দিচ্ছি। আর গরমের মধ্যে না আর ভালো লাগছে না, বসে থাকতেও ইচ্ছা করছে না, কখন উঠবো রান্নার থেকে। তাই আমি সানরাইজের গরম মশলাটা এবার দিয়ে নেব। ওই জন্য তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিলাম। নিয়ে দেখো প্যাকেটটা কাটা ছিল তো ওই জন্য যেন একটু মানে বেরোচ্ছে না, টাইট টাইট হয়ে আছে। আমি ওই জন্য মুখটা খুলে আবার একটু দিলাম, দিয়ে আর ঝেঁকে ঝেঁকে আর দিয়ে দিচ্ছি। তা সানরাইজের এই গরম মশলাটা পুরোটাই দিয়ে দেবো। আর দেখো তরকারির কালার কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ কি বলো তো, গরম মশলা দেওয়ার জন্য না একদম মানে কালার পাল্টে যাচ্ছে মানে মাংসের তরকারিতে। তা আমি এইভাবে দেখো একদম দিয়ে আর একটু 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে নামিয়ে নেব। তা দেখো এখানে আবার ঢাকাটা খুলে আমি কিন্তু নেড়ে চেড়ে একদম ডেকচিতে নামিয়ে নিয়ে, আর কড়া টড়া তো কালির কড়া একদম মেজে নেব, এই কারণে একেবারে কিন্তু ডেকচিতে ঢেলে নিচ্ছে। আর দেখো আমার কি সাহস, আমি যদি হাতের থেকে কড়াটা পড়ে যায় তার সত্ত্বেও আমি কিন্তু এই কাগজটা দিয়ে ধরে আর একদম নামিয়ে নিলাম। আর উনুনের ভিতরে আগুন দেখো লাল টকটকে হয়ে আছে একদম। তা আমি এইভাবে রেখে একদম দেখো কড়াটা ভালো করে খেঁকে নিচ্ছি, কারণ কড়ার গায়ে অনেক মশলা টশলা লেগে আছে তো। তা একদম দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। আর একটু কালি লেগে গেছিলো, তা আমি আবার ওই কাগজটা দিয়ে আবার মুছে নিলাম। উনুনে রান্না করলে তরকারি ঢালতে গেলেই কিন্তু এইরকমই হয়ে যায়। তা আমার কিন্তু রেডি হয়ে গেছে চিকেনের ঝোল। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে। আর এখানে দেখো গরম গরম ভাত, লেবু, শসা সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখানে সবাই কিন্তু খেতে বসে গেছে। মেতু, আমি এখনও খেতে বসিনি, আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আর চিকেন হলে কিন্তু আমাদের আর কোনো তরকারি লাগে না, ওই জন্য রাতের বেলায় শুধু চিকেনের ঝোলটাই করেছিলাম। আর একটু দুপুরের তরকারি ছিল, সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো।